আমাদের দেশের কিছু লোক আছে বেশি ভালো হওয়ার জন্য, কিছু মোল্লার গোষ্ঠী আছে দাড়ি খিলাইল করে আর কয় আপনি যখন জিজ্ঞান কেমন আছেন কয় আলহামদুলিল্লাহ, কয়নি আলহামদুলিল্লাহ কয়, কথা কোথায় নিচ্ছি খেয়াল করেন। আপনি জিজ্ঞেস করছেন কেমন আছো ঠিক না, হে কইছি কি আলহাম, যদি ক্ষমতা থাকে কষাই একটা সর দিবেন বলে কি লেগা। বাংলাদেশেই তুই এই সমস্ত কাজকর্মগুলো করে যাইতে পারতেছস। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে পরে আলহামদুলিল্লাহ বলে। যদি ভালো মন্দ জিজ্ঞাসা করা হয় তারা আল্লাহ তাআলার শুকরিয়ামূলক আলহামদুলিল্লাহ বলে। এটাকে নিয়েও তুই কটূক্তি করতেছস। মানে তুই এমন নতুন কিছু সাপ্লাই করতেছস যাতে করে মানুষ আকৃষ্ট হয়। মানুষ তোকে বাদে সারা বাংলাদেশের মানুষ মোটামুটি সবাই বুঝে শুনে জানে, তুই মানুষদেরকে বোঝাইতে পারবি না। তুই ফির সাচ্ছস বন্ধ থাকার। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে পরে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, তখন তিনি উত্তরে বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ বলে। তুই এটাকে নিয়েও কটূক্তি করস। তোকে যেহেতু মলম লাগানো হলো তারপরেও তুই ভালো হলি না। তোকে আর কতবার মলম দিলে তো পরে তুই ভালো হবি। বন্ড থাকার। মনে হয় সারা পৃথিবীর মধ্যে তুই একজন আলেম, আর কেউই নাই। সারা পৃথিবীতে গিয়ে দেখ, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে পরে যদি ভালো মন্দ জিজ্ঞাসা করা হয় সবাই আলহামদুলিল্লাহ বলে। এবং এটা আল্লাহ তাআলার নিয়ামত। আমরা যে সুস্থ আছি এটা আল্লাহ তাআলার নিয়ামত। সেই স্বার্থে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। তুই উল্টাপাল্টা ফতোয়া দেস, বন্ডামি ছেড়ে ভালো হয়ে যা সময় থাকতে। এই ধরনের বন্ডামি বাংলাদেশে চলবে না। নতুন কিছু সাপ্লাই দেস যাতে করে মানুষ তোর প্রতি আকৃষ্ট হয়, যে